আপনাদের এই ক্লাব হাউসেই দুটো প্রোগ্রাম চলছে, এর আগেও একটা প্রোগ্রাম চলছে, সেখানেও আপনাদের ত্রিপুরা স্পোর্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যারা ক্লাবের যারা সদস্যরা রয়েছে তাদের একটা ওয়ার্কশপ চলছে, সেখানেও উপস্থিত ছিলাম। তো দুটো অনুষ্ঠানেরই সমান্তরাল আজকে এটা আমরা 1 বছর পূর্তি করছি, ওটার একটা লম্বা সময় হয়েছে তাদের প্রশিক্ষণের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি শুধু এটুকু বলবো যে আজকে যে প্রয়াস আপনাদের বীমা দেওয়া, এটা অত্যন্ত জরুরি আমি মনে করি। এই সময়ের মধ্যে যেভাবে আমাদের রোড ট্রাফিক যেভাবে বাড়ছে বা অ্যাক্সিডেন্টের যে পরিসংখ্যান বলছে, আমাদের জন্য খুব অত্যন্ত জরুরি আমাদের এই আগরতলা শহরে যারা সাংবাদিকতা করেন আপনাদের। আর আমাদের সরকারের দেখুন খেলা স্পোর্টস নিয়ে অনেকগুলো পরিকাঠামো ইতিমধ্যে আমরা উন্নয়ন করেছি, যেগুলো আমরা বলতে পারি আমাদের রাজ্য ছোট হলেও আমরা উত্তর পূর্বাঞ্চলে কোনো রাজ্য থেকে কম নয়, যাতে আমরা এখন পর্যন্ত যেগুলো স্পোর্টস পরিকাঠামো তৈরি করতে পেরেছি। আমরা প্রায় 9টা স্পোর্টস আমাদের ফুটবল গ্রাউন্ড সিনথেটিক আমরা কমপ্লিট করেছি, আরও এরকম 4খানা গ্রাউন্ড রয়েছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, হয়তো দেড় মাসের মধ্যে কমপ্লিট হবে। এছাড়াও ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরও কিন্তু অনেকগুলো মাঠ করছে। আপনারা বলতে পারেন যে সিনথেটিক মাঠগুলো শুরু করছি আমরা, এরকম নয়। আমরা এই সিনথেটিক ফুটবল গ্রাউন্ডের পাশাপাশি 20খানা মিনি স্টেডিয়াম মানে মিনি গ্যালারি শো ন্যাচারাল ঘাসের মাঠও আমাদের রাজ্যে করছি আমরা। এছাড়াও অ্যাথলেটিক ট্র্যাক তৈরি করেছি 2খানা, হকি মাঠ তৈরি করেছি আমরা, টেনিস কোর্ট তৈরি করেছি আমরা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল তৈরি করেছি আমরা। নতুন আগরতলা ছাড়াও আগে কিন্তু শুধু আগরতলা কেন্দ্রিক ছিল, আগরতলার বাইরেও আমরা পানিসাগরের সুইমিং পুল তৈরি করেছি আমরা। ইনডোর হল আমরা যেভাবে আগরতলা যেভাবে স্পোর্টস কাউন্সিল যেখানে চলে, যেখানে এনআরসিসিতে ইনডোর হল রয়েছে, আমরা এত বড় না হলেও এর থেকে ছোট আকারের ইনডোর হল অলরেডি আমাদের ধর্মনগর ইনোগ্রেশন হবে, রেডি হয়েছে, বা কৈলাসহরে হচ্ছে, উদয়পুরে হচ্ছে, যুব আবাস হচ্ছে। তো এই ধরনের অনেকগুলো পরিকাঠামো আমরা গোটা রাজ্যে গড়ে তুলছি খেলাধুলাকে আরো উন্নয়ন করার জন্য। পাশাপাশি আমাদের রাজ্যে যদি দেখি 6-7 বছরের খেলোয়াড়দের জন্য অনেকগুলো স্কিম লঞ্চ করেছি আমরা। আজ থেকে 2 বছর আগেই আমরা ট্যালেন্ট সার্চ স্কিম লঞ্চ করেছি, যেখান থেকে ছোট ছেলে মেয়েদেরকে, যেখানে 9 বছরের, 11 বছর এবং 14 বছরের এই 3টা ক্যাটাগরিতে ছেলে মেয়েদেরকে তুলে আনা এবং তাদেরকে প্রশিক্ষিত করে আগামী দিন যেন আমরা ন্যাশনাল লেভেলে তাদেরকে দিয়ে খেলাধুলায় অংশগ্রহণ করাতে পারি, তার জন্য আমরা এই ট্যালেন্ট সার্চ স্কিম শুরু করেছি। আপনারা শুনলে খুশি হবেন, কয়েকদিন আগে কৃতিকা আপনারা দেখেছেন, যিনি আমাদের জুনিয়র জিমন্যাস্টিকে পার্টিসিপেট করেছে এবং সেখানে গোল্ড মেডেল জিতেছে, তাকেও আমরা আরো তার নতুন প্রশিক্ষণের জন্য, বাইরে প্রশিক্ষণের জন্য আমরা তাকে আর্থিক সাহায্য করেছি। এই ধরনের আমরা আর্থিক সাহায্য করে যাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যারা আরো ভালো করছে। এবং আমরা একটা মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার স্কিম আমরা লঞ্চ করেছি, যাতে করে যারা ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল জিতছে, যারা সিলভার জিতছে, ব্রোঞ্জ জিতছে, তাদেরকেও আমরা আর্থিক সাহায্য করছি। 1 লাখ টাকা গোল্ড জিতলে, 50,000 টাকা সিলভার জিতলে, ব্রোঞ্জ জিতলে 25,000 টাকা, এরকম আমরা তাদেরকেও দিচ্ছি। আমরা যদি দেখি লাস্ট 6 বছরে আমাদের রাজ্যে অনেকগুলো অ্যাচিভমেন্ট রয়েছে। আপনারা তো সাংবাদিকতা করেন, আপনারা জানেন সেই অ্যাচিভমেন্টগুলো। আমরা 50-এর অধিক আমরা গোল্ড মেডেল জিতেছি জাতীয় স্তরে। আমাদের ন্যাশনাল লেভেলে 50-এর উপরে গোল্ড আমরা জিতেছি। এরকম 60-এর কাছাকাছি আমরা সিলভার মেডেল জিতেছি, 60-এর কাছাকাছি ব্রোঞ্জ মেডেল জিতেছি আমাদের রাজ্য থেকে জাতীয় স্তরে। আন্ডার 17, আন্ডার 19 যে ছেলেমেয়েরা খেলাধুলা করে, এগুলো আমাদের সফলতা। আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের এনএসএস একটা পার্ট রয়েছে, যারা সামাজিক ক্ষেত্রে যারা কাজ করে, এতে করেও কিন্তু আমরা লাস্ট 6 বছরে আমরা 10খানা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড জিতেছি।